আম্মু মনে হচ্ছে মজার কিছু খেতে হবে, এই যেমন গোল গোল শেপের। এইভাবে খাওয়া যায়, এভাবেও খাওয়া যায়। মজাদার চিপস, zero excuse for zero chips. কিরে আসিফ, সবাই এখানে ডাকছস কেন? আপা ওই আপনাদের ছেলে আপনাদের সাথে একটু কথা বলতে স্যার। ও আচ্ছা, তা কি কবি ক? কি কমু কমানি জানেন না কি কমু? আর কতবার কমু যে আমি ঢাকা শহর যাবো, আমার লাইফটা সেটেল করবো। আপনাকে কেন যায় না? আমার টাকা কই? টাকা ঢাকা যাবো কইলে হইলো তাই না? ঢাকা যাবি, টাকা পাবি কই? টাকা আছে, টাকা দিব কোত্থেকা? টাকা পামু কই মানি? টাকা তোমরা ব্যবস্থা করবা। তুমি আছো, আব্বা আছে, তোমরা মিলা দিলে আমার টাকার ব্যবস্থা করবা। ও বাজান, তুই আমার ছোট পোলা, কোনোদিন আমি তোরে চোখের আড়াল করিনি। তরে থুইয়া বৌমারে থুইয়া আমরা কেমনে থাকুম? মা এরকম আবেগী কথা আমার বলবা না তো। হ্যাঁ, আমার ছাড়া থাকতে পারবা না? হ্যাঁ ঠিক আছে, আমরা গ্রামে আছি, কিন্তু এটার তো কোনো জীবন বলে না। আব্বা যেই টাকা ইনকাম করে তাতে কোনো রকম আমাকে সংসার চলে ফিরে যাইতেছে। তো এইভাবে কতদিন? আরে ঢাকা শহরে যাব, সুন্দর করে নিজেদের জীবন সেটেল করব, অনেক টাকা ইনকাম করব। তাছাড়া আমগো সংসার এখন বড় হইব, বাচ্চা কাচ্চা তো আর এই পরিবেশে বড় করা যায় না। বাচ্চা কাচ্চা ভালো জায়গায় লেখাপড়া করাইতে হলে অনেক টাকার দরকার আছে। ঢাকা শহরে না যায় কোনো বিকল্প নাই। আর আমি একা যাইতেছি, ভাইজান তো আর যাইতেছে না। আমরা যাই আমাকে জীবনটা সেটেল করি ঢাকা শহরে, তারপর আস্তে ধীরে তোমরা সবাই যাবা। ওহ, আমাদের কেউ টাকা নিয়ে যাবি তাই না? চিনোস ঢাকা শহর? ওখানে যায় করবি কি? খাবি কি? চাকরি বাকরি পাবি? কি কইরা খাবি? আরে খামো কি, এই কারণে তো টাকা চাইতেছি। ঢাকা শহরে গেলেই তো কেউ আমার চাকরি দিয়ে দিব না, 2-4 মাস তো সময় লাগবেই। সেই জন্যই তো কইতেছি ভাইজান, তুমি আর আব্বা মিললে আমার লাখ 5 টাকা ব্যবস্থা করে দাও। এর মধ্যে আমি একটা চাকরি বাকরি ম্যানেজ করেই ফেলবো, দরকার হলে পরে টাকা ফেরত দিয়ে দিব। এই লাখ 5 টাকা কি মুখের কথা? আর আমার কাছে কি এত ব্যাংক ব্যালেন্স আছে যে ওইখান থেকে তোরে দিমু? ব্যাংক ব্যালেন্স না থাকলে আমার ভাগের জমি আছে না, আমার ভাগের জমি বিক্রি কইরা আমার টাকা আমার বুঝাই দেন। শুন আসিফ, তুই ঢাকা যাইতে চাইতেছস না? যা, টাকা ম্যানেজ করে যা। আর কি কইলি, জমি বিক্রি করবি না? একটা কথা কান খুলে শুনে রাখ, আমি যতদিন বাইচা আছি এই জমির কানা করে কিন্তু আমি বেচতে দিব না, বুঝছস? দরকার হলে তুই যদি আবার জমি বিক্রির কথা কস, তোর আমি ত্যায্য পুত্র করম। দেন তেজ্য কইরা দেন। এইটাই তো আপনি মনে মনে চাইতেছেন যে আমার তেজ্য করে দিবেন। আমি তো আপনার পোলা না, আমি তো আসমান তো ধাপ্পাস কইরা পড়ছি। আপনি তো একটা পোলাই জন্ম দিছেন, মনে মনে তো চিন্তা করছেন সব বড় পোলারে লেখা দিবেন। মগের মূল্য পাইছেন, মগের মূল্য। আমি বাইচা থাকতে এটা হইতে দিব না। আমি যদি আমার টাকা না বুঝা পাই ভাইজান, আমি এই বাড়ির মধ্যে কুরুক্ষেত্র লাগাই দেবো। হাট বাড়ির চোখে যাও। মনে রেখো ভাইজান, আমি কাউরে ছাড়বো না, বাপ ভাই আমি মানবো না। ভাই, ঢাকা যাইতেছো কবে? পারলে তো আজকেই যাইতাম গা, কিন্তু আমার ভাসুর আর আমার শ্বশুর আমাকে টাকাই দিতে চায় না। আচ্ছা ভাবি কও তো, আমাগো ভাগের টাকা আমাগো দিব, তাতে সমস্যা কি? হিংসা ভাই, হিংসা। তোমার পরিবার তোমাকে লগে হিংসামি করতেছে ভাই। ওই যে তোমরা ভালো একটা জায়গায় যাইবা, ভালো একটা কিছু করবা, এটা ভাই অগ সহ্য হইতেছে না। সহ্য না হইলে নাই, আমিও সাফ সাফ জানাই দিছি, যদি টাকা বুঝা না পাই তাহলে কে বাপ কে ভাই আমি কিন্তু চিনব না। ভাইয়ে ভাইয়ের ভালো দেখতে পারে না, বাপে সন্তানের ভালো চায় না। কি দুনিয়া এলো রে ভাই। এই দুনিয়াতে কেউ কাউরে কিছু দেয় না, জোর কইরা ছিনাই নিতে হয়। শহরে তো প্রায় সময় থাকি, দেখি শহরের জীবন অনেক ভালো। শহরে চলে যাও, শহরে তো বড় বড় বিল্ডিং, চোখ ধাঁধানো লাইটিং, মজার মজার খাবার আছে, পোলাও, বিরিয়ানি, কালিয়া, টিকা, চটপটি, ফুচকা খাইলে গ্রামের নাম ভুলে যাবি। আরে একবার যাই লই ঢাকা শহর, আর এই গ্রামে আমু, গ্রামে মানুষ থাকে,
ভাই তুমি এতক্ষণ যাই কইছো আমি সবই মানলাম, কিন্তু তোমার এই কথাটা আমি মানতে পারলাম না। ভাই যাই করো না করো, কিন্তু শিকড় বুইলো না। শিকড় মিকড় ধুইয়া পানি খেয়ালাম। আমি তো খালি স্বপ্নে ঢাকায় যাইতেছি, রঙিন শহর। এই যে তুমগুলো আবেগ গ্রামে বসে দোকানদারি করতেছো, আর এই দোকানদারিটাই যদি ঢাকা শহরে করতা 500 জায়গায় 5000 বেচতা, কে বুঝাইবো? ঘাড়ের গামছা তোমার কাঁধে কেন দেখি গো, পাগল করছে ভাগনা রে, তোমার মামা পাগল করিল ভাগনা গো। কি খুব ফুর্তিতে আছো মানে নজরুল ভাই? হ্যাঁ, কি করতেছো? আরে ভাই তুমি দেখো না, এই যে আল কাটতেছি, একটু পরে এখানে আমি ধান বুনবো। এইটা স্যার আর কাম কি? জন্মের পর তো এইটাই তো করতেছো। হ্যাঁ, তুমি কি জীবনে উন্নতি করতে মন চায় না? এই যে আমারে দেখো, 2-1 দিনের মধ্যে ঢাকা শহর চলে যাইতেছি, এরপরে শুরু হইব আমার সাহেবী জীবন। হ্যাঁ, দামি শুট টাই, দামি গাড়ি। কি বুঝলা ভাই গো, শহরে যাচ্ছ যাও, কিন্তু তুমি কি এই গ্রামের রূপ রস গন্ধ, পাখির ডাক, মুক্ত হাওয়া শহরে গেলে কি পাইবা? এই যে গ্রামের একটা বোকা মানুষের মতো কথা কইলা। আরে শহরের জীবন হলো রঙিন জীবন, রঙিন। আমার জীবনও রঙিন হইব। ভালো ভালো খাবার খামু, বার্গার, স্যান্ডউইচ, পিৎজা, এরপরে চিকেন সাসলিক। নাম শুনছো? জীবনও নাম শুনো নাই। আর তোমরা সারাদিন এই খেতে কামলা দিবা আর বেলা শেষে মুড়ি খাইবা। মুড়ি তাও ভালো, এই মুড়ির মধ্যে কোনো ভেজাল নাই। আমগো মা চাষিরা এই মুড়িটা ভাজে, আর তুমি যেগুলোর নাম কইলা না, এগুলো ভেজালে ভরা রে ভাই। শহরের মানুষ এইগুলো খাইয়া তরতর করে মরে যায় গো। এই মূর্খ মানুষের মতো কথা কইবা না। শহরের মানুষ তরতর করে মরে যায়, তাই না? আরে শহরে এক একটা হসপিটাল, এক একটা 5 স্টার হোটেল। এই গ্রামে একটা ভালো হাসপাতাল আছে। তোমরা যদি অসুস্থ হও, নেওয়ার আগেই তো শেষ, মানে হসপিটাল পৌঁছানোর আগেই রোগীর মৃত্যু ঘটিল। তাছাড়া ঢাকা শহরে কি সুন্দর সুন্দর স্কুল কলেজ, দামি দামি স্কুল কলেজ, শপিং মল, বাজার আছে। গ্রামে কিছু আছে। তুমি ভালো একটা স্কুলে পড়তে পারছো, আমি ভালো একটা কলেজে পড়তে পারছি। হ্যাঁ, এই যে আমি এখন আমার বাবার দোষ দিছি, কারণ গ্রামে কোনো ভালো স্কুল কলেজে সে আমার পড়াইতে পারে নাই। আমার বাচ্চা কাচ্চাও যাতে আমার এইভাবে দোষারোপ না করতে পারে, সেই জন্যই ঢাকা শহরে যাইতেছি, যাতে করে ওরা ভালো স্কুল কলেজে পড়তে পারে, উন্নত জীবন পায়। কি বুঝলা? তুমি তোমার শহর নিয়েই থাকো, এই গ্রাম আমার মা। এই মাটি, এই জল, এই আকাশ, এই বাতাস সব আমার। আমি গ্রামের মানুষ, আমি গ্রামেই থাকবো। তুমি শহরে যাও ভাই। এই যে তোমার মতো যারা এরকম গ্রাম গ্রাম করছে, মায়ের আসলের তলে পড়া ছিল, তারা জীবনে কিছুই করতে পারে নাই। অথচ আমি ঢাকা শহরে যাইয়া মেট্রো রেলে চড়মু। মেট্রো রেল নাম শুনছো? প্লেন, এলিভেটেড এক্সপ্রেস। এই প্রান্ত থেকে ওই প্রান্তে ছুটে যাবো, এরপর ভালো ভালো সিনেমা হলে যাবো, বুঝছো না? দেখবো। তোমাকে কপালে তো এইসব নাই। শোনো, একটা বিশাল ফ্ল্যাট নিবো ঢাকা শহরে, সেই ফ্ল্যাটে 2-1টা রুম খালি থাকবো। এই যে গ্রাম থেকে তোমরা যাইবা মাঝে মধ্যে, যায় থাকবা, তাইলে বুঝবা শহর কি জিনিস। হ্যাঁ, গ্রামের প্রতি আবেগ কাটলে, জীবনের ভুলটা ভাঙলে আইসো আমার বাড়িতে। যে অশ্লীল গানটা গাইতেছিল না, ওইটা গাও আর ডান্স ছিড়াও। It's my life, it's Nagrome, it's তোমার হাতে কেন দেখি গো, পাগল করছে ভাগনা গো। কি ব্যাপার, ঘুম আসলে রুমে যায় ঘুমাও, এই যে এরকম সিমাইতেছ? তাছাড়া কালকে এত দূর যাবা, একটু ঘুমায় না। আচ্ছা সাফা, আমরা যে ঢাকা যাইতেছি, আমরা আমাদের লাইফ সেটেল করতে পারবো তো? তুমি হঠাৎ এই ধরনের কথা বলতেছো, কারণ কি? তোমার কি মত পাল্টাই গেছে? না, ওই যে গ্রামের মানুষ নানান কথা বলতেছে তো। গ্রামের মানুষের কামই তো নানান কথা কওয়া, আমার কি কম কথা কইতেছে নাকি? আমারও তো মানুষ নানান কথা কইতেছে, তা আমারও একটাই কথা, ঢাকা শহর যামু যেহেতু কইছি, ঢাকা শহরে যামু।
আরে আমি তোমার একটু টোক্কা দিছিলাম, দেখি তুমি বাজো কিনা। তুমি তো পাস। আমার এই টক্কা দিয়ে তোমার বাজানো কিছু নাই। আমি আগে বাইর যাচ্ছি, ঢাকায় যাবো। ঢাকায় গেলে নিজের স্বপ্ন পূরণ হবো, আমাকেও স্বপ্ন পূরণ হবে। গ্রামে থাকলে তো গ্রামের দিন, গ্রামের রাত, গ্রামের জীবন যাপন স্বপ্ন আছে না। রঙিন শহরে যাবো, ঢাকা শহরে যাবো। হ্যাঁ, শুধু সকালটা হইতে দাও। স্বপ্নের শহর ঢাকা। তারাই হ্যাঁ খবরে ঘরে খুঁজে আইস। এত রাইতে তুমি ঘুমাও নাই? ঘুম আসে না তো, অনেক চেষ্টা করছি, আসে না। তোরা কালকে যখন যাবি তারপরে সেন ঘুমা মনে। আচ্ছা মা, তুমি আমার সাপ সাপ একটা উত্তর দাও। তুমি কি আমার ভালো চাও কি চাও না? বাজান রে, মা কোনদিন সন্তানের খারাপ চায়? যদি ভালোই চাও, এই যে আমি ঢাকা শহর যাবো, যাই সুন্দর একটা কেরিয়ার গড়মু, বাধা দিতেছো কেন তুমি? বাধা দিতেছি কই, কি কস না কস। মার মন তুই কেমনে বুঝবি? তোর বাপ তো করে অনেক কষ্ট কইরা বড় করছে, মানুষের বাড়ি কামলাও খাটছে, আমরা বেলা যত্নে তো করে বড় করছে। তোর ভাই, তোর বাপ অগো উপর বেজার হইস না। অনেক কষ্ট কইরা টাকা জমা করছে, কালকে নিয়ে যাস। ভালো তাই দাঁড়ায় আছো কেন? যাও, যাই ঘুমাও। তোর একটু দেখতে দে, তোরে দেহনের লেগে খালি মনটা কেমন করতেছে। কবে আবার দেখতে পাবো তোর? একটু দেখি। যাও তোমা, যাই ঘুমাও। এমনি করে কথা না বললেও পারতাম, সকালে তো চাইতেছি। তাহলে না যাই, থেকে যাই নাকি? ঢং, আমি কিরকম কিছু বলছি? তুমি ফলার বাপ, তুমি মাইয়ার বাপ, কথা বুঝি না। হইলে তো বাপ তুমি। ধর, এখানে 2 লাখ টাকা আছে, এটা আপাতত রাখ, পরে আবার টাকা ম্যানেজ করে পাঠাবো না। আব্বা, ওই টাকার জন্য রাগের মাথায় আপনারা 2-4 কথা বলছি, আপনি কিছু মনে করেন না। ঠিক আছে, আমার জন্য দোয়া করেন, বদ দোয়া দিয়েন না। আম্মা, আপনি আমার জন্য দোয়া করেন। বাপ্পা কোনদিন সন্তানের মত দেয় না, অপরাধ করলেও দেয় না। তুই তো আমাকে সন্তান, কলিজার টুকরা। আমার এই 2টা পোলার মুখ দেখে আমি দিন শুরু করতাম, দেখতে পারুম না। অবশ্যই ঢাকা শহরে যাইতেছস, কোনো বিপদ আপদ হইলে আল্লাহরে স্মরণ করিস। তোর বাপের মনে ফোন দিস, ওর বইরা তুই একটু কথা কইতে পারো। আহা মা, কি শুরু যে করতেন। ফোন দিও মানে সারাদিন ফোন দিও, ফোনে সারাক্ষণ কত হইবা। আর ভাইজান, ওই রাগের মাথায় তোমারও অনেক সময় 2-4 কথা কইছি, তুমি আমার মাফ করে দিও। রঙ্গিলা শহরে যাইতেছি তো, ভাবি ভাইয়া আমগুলোকে দোয়া কইরো, তা আমগো জীবনটা রঙিল হয়। তুই তো আমার বয়সে ছোট, কত মারছস আমাকে, কত মার খাইছি, কোনদিন কইছি মাপসা? আমি কোনো অভিযোগ করছি কোনদিন? চলে যাইতেছ, মনে হতেছে আমার 2 হাতের একটা হাত কেউ কাইটা লয়ে যাইতেছে। রঙ্গিলা শহর বড় কঠিন জায়গা, বড় কঠিন। ওইখানে যাইয়া যে কোনো বিপদে বললে আবার মনে করিস আমি তোর ভাই, আমার শেষ রক্ত রাইখা দেবো তোর জন্য। তুই তো আমার ভাই, ভাই। তোর
তোরে তুই আমি কেমনে থাকবো কত? হ্যাঁ, তোরে কোনোদিন আমি আমার দেবরের বউ হিসাবে কোন জায়গায় পরিচয় দিইনি, কইছি আমার ছোট বই। আর সেই তুই আমার রেখা চলে যাবি, তোর কষ্ট লাগবো না? তোর ভাইজান যখন একটা নতুন শাড়ি নিয়ে তো আমার জন্য দৌড় দিয়ে এসে নিয়ে যাইতে কইতে আমি আগে পড়বো। একটু পর আইতি আমার চুলটা বেনি করে দাও, ভাতের থালে কই তুমি তরকারি না উঠে দিলে আমি খাবো না, আমি কারো খাবো বই যাইতে। ভাবি তুমি এমনি করে কইও না, আমি মায়ের পরে আটকে যাবো। আমরা তো একটা ভালো জীবনের লেখা ঢাকা শহর চাইতেছি, তুমি আটকেও না, যাইতে দাও, দোয়া করো। আর বড় ভাই তো কইছে আমরা একটু ভালো জীবন যাপন যখন শুরু করবো তখন সবাই লয়ে যাবো। আরে দেরি হইতেছে তো, চলো রওনা দেওয়ান লাগবো তো। দোয়া কইরা দে, ওখানে যদি কিছু না করতে পারো আমরা তো আছি, আমাকে কোলে ফিরে আসিস। ফিরে আসার লিগে কি আর যাইতেছি, দোয়া করো যাতে তোমরা আমগো কাছে নিয়ে যাইতে পারি। ঢাকা শহরের জীবন আর গ্রামের জীবন পার্থক্যটা নিজেই বুঝবা। চলো চলো যাও ভাই, যাও, সাবধানে যাও, সাবধানে যাও। আমি বের করবো, দিও। চলো দেরি হইতেছে, যাও ভাই। দোয়া করো ভাবি। ঠিক আছে বাজান, আল্লাহ ভরসা। ঠিক আছে বৌমা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আল্লাহ ভরসা। ওই দেরি হলো তো, আল্লাহ ভরসা। আসো। যা, সাবধানে যাইস। আম্মু মনে হচ্ছে মজার কিছু খেতে হবে, এই যেমন গোল গোল শেপের। এইভাবে খাওয়া যায়, এভাবেও খাওয়া যায়। মজাদার চিপস, ওয়াও, zero excuse for zero chips. সাফা, কেমন লাগছে স্বপ্নের শহর ঢাকা? খুব ভাল লাগতেছে, সব তো গুছানো শেষ, এখন দরকার শুধু একটা চাকরি। হ্যাঁ, চাকরি তো হবেই, চাকরির জন্যই তো এই শহরে আসছি। শুধু চাকরি, আনন্দ ফুর্তি করতে হবে না? হ্যাঁ, গ্রামে থেকে যে কষ্ট পাইছি এখানে সেটা পোষাইতে হবে না? আজকে সন্ধ্যায় তোমার নিয়ে সিনেমা দেখতে যাবো, স্টার সিনেপ্লেক্স। দেখছো কখনো? শপিং মলের মধ্যে যে সিনেমা হল, ওইটা না? আরে গ্রামে চায়ের দোকানে বসে সিনেমা দেখতাম, মুরব্বীরা ওই দিক দিয়ে আলমগীর জসিম মাইর খাইতো, এরা কান্না করতো। সিনেমা দেখার কোনো পরিবেশ ছিল? আজকে দেখবো সিনেমা। আমি লাল শাড়িটা পরি, যা মন চায় তাই পড়ো। সিনেমা হলে মনে করো তুমি নায়িকা, এত জীবন্ত। তোর স্যার। কি জাকির ভাই, ভালো? জি স্যার, ভালো। স্যার, আপনি প্রতিদিন সকালে যান, রাইতে ফেরেন, মেলা বড় চাকরি করেন না স্যার? বড় চাকরি এখনো হয় নাই, তবে হবে, চেষ্টা করতেছি। প্রতিদিন ইন্টারভিউ দিতে যাই, দোয়া করবেন। অবশ্যই স্যার, আপনার চাকরি হইব না মানে? আপনার মেলা বড় চাকরি হইব, আমি দোয়া করতেছি স্যার। আমার প্রতি সবারই একই বিশ্বাস। তা তো হইবই, যোগ্যতা বললে তো একটা কথা আছে না, এই 200 রাখেন। আর কি 200 দেই, দোয়া করেন। হ্যাঁ, দোয়া করেন, নোটের সংখ্যা বাড়বে। জি স্যার, মেলা দিন পরে একটা ছাড় আইছে। বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে।
না ফোন দাও। ওরে চাকরির এই জায়গাতে মনে হয় ফোন আইছে রে, চাকরি খালি কারণে হারা দিন ফোন। কি হইলো, ফোন ধরলো না? কাইটা দেয় তো। কিরে কথা হইছে? ধরে না ধরে না আমার কাছে। সাফা, মেজাজটা খারাপ লাগে সারাদিন ফোন, মনে হচ্ছে মোবাইল বন্ধ করেছি। আমি তো জানতাম তোমার পোলায় ফোন ধরবো না। সাফা, আরে আসি। কি তুমি ফোন ধরো না কেন? আরে বাড়ির থেকে বারবার ফোন দিতেছে, ভাইয়া ভাবি নাইলে আম্মা। কাম তো নাই, হিংসা বুঝো না আমার ভাবির ভাইয়ের। আচ্ছা হয়েছে, আমি কথা হইতেছে, কাজটা শুরু করতেছো না কেন? আরে কাজ কাজ নিজের মতো আর একটু সময় কাটাই। আসছি তো 2 মাসও হইলো না, আর বিভিন্ন জায়গায় তো কাজের দরখাস্ত দিছি, একটা না একটা ব্যবস্থা হইবই। কি খারাপ লাগতেছে নাকি না যাই বাগা? আমার তো হেব্বি লাগতেছে, কোনো প্যারা নাই, রানতে কোনো প্যারা নাই, ফোনের মধ্যে খাওয়া অর্ডার দিলে ঘরের সামনে খাওয়া দেওয়া যাইতেছে, মানে বাজারে লেখা 3 মাইল যাইতে হইতেছে না, হাতের না গেলে সবকিছু। ঢাকা শহরে কোনোদিন রাইত হয় না, না এই জন্যই মানুষ ঢাকা শহরে কয় রঙিলা শহর। আল্লাহ আল্লাহ করে এখন তোমার চাকরি বাকরি একটা হয়ে গেলে হইলো, একটা চাকরি বাকরি নাও। আর হইব চাকরি বাকরি একটা না একটা ব্যবস্থা তো হইবই। ওইব তো কইতেছো, কিন্তু গোনা টাকা তো শেষ হয়ে গেল। আব্বাই যে টাকাগুলা দিচ্ছে হেডিও শেষ, এখন তো চলতে হইব, একটা চাকরি বাকরি নিতে হইব। একটু নেও, একটু দেখো, একটু তারা দাও। আহা, তোমার তো চিন্তা কমাল বাস করে যাইতেছে, নিজের মতো আর একটু সময় কাটাই। ওইদিন সিনেমা দেখছো না? আজকে কি জানো? আজকে ক্যান্ডেল লাইট ডিনার, বাফেট 116 আইটেম। সারা জীবন ওই ফেসবুকের ছবিতে দেখছি, ইউটিউবে দেখছি, আমি সবুজ শাড়িটা পরি। যা মন চায় তাই পরো, মুরগির রান, খাসির রেজালা, গরু মুনা, এরপরে কি আছে জানো? কাকড়া ফ্রাই, অক্টোপাস। আমি রেডি হয়ে আসি। খাওয়ার আগে ইরম করে আজকে যে মুরগির রান্নার মধ্যে এমনি কামড়টা দিব রে। তুমি খাইবা না? সাফা, সাফা কি হয়েছে? সাফা, ঘটনা আমি কেমন যে তোমার বলি। কি হয়েছে বলো? আমাদের সংসারের নতুন অতিথি আসতেছে। সত্যি সত্যি যাবা? তুমি আমার মজা করতেছো? সত্যি? আমি বাবুজি যাইতেছি সত্যি? এত খুশির একটা খবর তুমি আমার এমনি দিলা? এটা খুশির খবর না দুঃখের খবর আমি বুঝতেছি না। দেখ কি কয়, আরে মা হইতে গেলে তো একটু কষ্ট সহ্য করতে হইব। আমি ওই কষ্টের কথা কইতেছি না, তুমি বুঝতেছো না। এখনো সংসারটা গুছায় ঠিক মতো উঠতে পারলাম না, একটা চাকরি পাও নাই, এই সময় সন্তান পেটে,
বাড়ির থেকে যে টাকা আনবা তারও তো কোনো উপায় নাই। ভাইয়ের কাছে কোন মুখে চাইবা? আমার কাছে যা ছিল স্বর্ণ গয়না একটু বাদে আমি সব বেচে ফেলেছি। আমার আসলে মাথা কাজ করতেছে না। এটা তো চিন্তারই বিষয়। চেষ্টা তো কম করতেছি না, কিন্তু চাকরি তো হইতেছে না। কত আশা নিয়ে রঙ্গিলা শহরে আইলাম। তুমি টেনশন করো না, একটা ব্যবস্থা হয়ে যাবো। দেখো দেখি, এমন একটা খবর, তোমার কত কি দেওয়া দরকার, কত সুন্দরভাবে সেলিব্রেশন করা দরকার, পারতাছি না। তবে হইব, একটা চাকরি বাকরি হোক ইনশাআল্লাহ, খুব ভালোভাবে ধুমধাম করে তোমার অনেক কিছু কিনা দেবো। ঠিক আছে, মন খারাপ করো না। চাপা 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 লাল নীল আলো দেখে মন বাঁধে আশা দূর থেকে, অবুঝ মন স্বপ্ন বুনে কত ছবি আঁকে মনের কোণে। এই শহরের ধাঁধায় কত মানুষ পড়ে যায়, নিমিষে করে দেয় পর। অচেনা এ রঙিলা শহর নিমিষে করে দেয় পর। অচেনা এ রঙিলা শহর। এই তুমি খালি হাতে আসছো? বাজার আনে? বাজার কই? বাজার আনবো মানে? আমি কি বাজারে গেছি? আমি তো চাকরির ইন্টারভিউ দিতে গেছিলাম। তুমি বাজার আনো নাই? তুমি কেমন লোকে ফাইজলামি কথা বলতে কও? আমি তো প্রতিদিন বাজার করি। আর তুমি কি আমার কাছে টাকা রেখা গেছো যে টাকা দিয়ে আমি বাজার করে নিয়ে আসবো? তোমার না আমি ফোনে কইলাম যে ঘরে বাজার নাই, আসার সময় বাজার নিয়ে আইসো। তুমি যে বাজার আনলা না, এখন রাইতে রানমু কি, খাবা কি? হ্যাঁ, আমি বাজার আনবো কোত্থেকে? আমার কাছে কি টাকা আছে? টাকা নাই মানে? আর আব্বার কাছ থেকে শেষ যে টাকাটা চাইছিলাম সেটাও তো দিয়ে দিছে। এখন তার আব্বার কাছে টাকাও চাইতে পারতেছি না, কোন মুখে টাকা চামো? কোন মুখে টাকা চাইবা মানে? গত মাসেও আমি আব্বার কাছে ফোন কইরা 20,000 টাকা আনাইলাম। হ্যাঁ, আমার বাপে আমার মোবাইলে 20,000 টাকা পাঠাইছে, এই টাকা দিয়ে বাসা ভাড়া দিলাম। কয়টা টাকা বাঁচছিল, এই টাকা দিয়ে ওষুধ আর কয়টা ফল কিনছি। এই তোমার কি মনে হয় এই ওষুধ এই ফল কি আমি আমার লেগা কিনছি? আমি কি আমার চিন্তায় কিনছি? আমার তো পেটের মধ্যে আরেকজন জান আছে এখন। হ্যাঁ, আমার তোর কথাও চিন্তা করতে হয়। তুমি কি কইতেছো না কইতেছো? এখন আমি আমার বাপের কাছে টাকা চাবো কেমনে? ঘরে কি একেবারেই টাকা নাই? আছে হয়তো 100-150 টাকা কোথাও পড়ে আছে হয়তো। তাহলে ওই টাকাটাই দাও, অন্তত কিছু ডাইল কিনে নিয়ে আসি। ডাইল কিনে নিয়ে আসি? খালি ডাইল খামো? হ্যাঁ, বাড়ির মধ্যে চাল নাই, একটু নুন নাই, একটু তেল নাই, একটা পেঁয়াজ নাই, একটু নুন নাই, তোমার কান দিয়া যায় না? হ্যাঁ, কি তুমি যদি বউ চালাইতে না পারো তাহলে ড্যাং ড্যাং কইরা বউ লইয়া শহরে আইছিলা কি লেগা তুমি? হ্যাঁ, বউ চালানের মুরদ নাই, ঢাকা শহর দেখাইতে বউ লই আইছে। মুখ সামলায় কথা ক। তোরে আমি ঢাকা শহর নিয়ে আইছি না তুই আমার আসতে বাধ্য করছস? গ্রামে সারাক্ষণ আমার কানের কাছে ফিস 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 গুনগুন, তুই কষ্টাই ঢাকা শহর যাবো, রঙিন শহর, ওই শহরে গেলে জীবন রঙিন হইব। হইছে না তোর জীবন রঙিন? এই অসভ্যর মতো তুই তাকারি করবা না, একদম অসভ্যর মতো তুই তাকারি করবা না। ঢাকা শহর আমি নিয়ে আইতে কইছি দেখা একদম। তুমি কি পুরুষ মানুষ না? তুমি কি জানতা না ঢাকা শহর যেই মানুষ কাম করতে না পারে সেই মানুষের পেটে যে ভাত জুটে না? তুমি জানো না এটি? হ্যাঁ, এই অন্য মানুষরা কি ঢাকা শহরে আহে না? হেরা কি থাকতেছে না? হেরা যদি এগো বউ বাচ্চা পালতে পারে তো তুমি পারবে না কি লিগা? নাকি হেরা পুরুষ আর তুমি কাপুরুষ? সাবধান করে দিতাছি আবারও, আমি যেই কাম পাইতাছি সেই কাম আমার পক্ষে করা সম্ভব না। আমি একটা বিয়ে পাস পলা, আমার পক্ষে সকল কাম করা সম্ভব না। আর তুই যদি আরেকবার গলা উঁচায় কথা কস, তুই আমার হাতে এখন মাইর খাবি। এই মারবি মানে? এই তুই মারবি আর আমি কি বয়া থাকবো রে? হ্যাঁ, কাপুরুষ কোন জায়গার? বউ চালানের মুরদ নাই, ঢাকা শহর নিয়ে আইছে। তোরে বিয়া করা চাইতে তো রাস্তার ফকির বিয়া করা উচিত ছিল রে, তাইলে ভালো হইতো।
বড় সাহস আমারে কষ্টই কইরা আমি জানোয়ার। বন্ধু তোর লাইগারে বন্ধু। আসসালামু আলাইকুম স্যার। স্যার একটু আগে আপনি বাসায় গেলেন, পাওনি নামে চলে আসলেন। বাসায় কিছু হয়েছে স্যার? কোনো সমস্যা? জাকির ভাই, একটা কথা বলতে চাই, রাখবেন? বলেন স্যার, কোনো সমস্যা নেই, বলেন। আমার 500 টাকা ধার দিতে পারবেন? ওই কালকেই দিয়ে দিব। স্যার মস্করা করেন? আপনারা বড় মানুষ, আমার গরিব বলে মস্করাও করেন না। স্যার আমি টাকা পাবো কই কোন? যা বেতন পাই তাই বাড়ি পাঠাইতি। তো স্যার আপনি যতই মস্করা করে চান, আমি প্রতিজ্ঞা করছি, কসম করছি, জীবনে কোনোদিন কোনো ভাড়াটিয়ার আমি টাকা হলাদ দিব না। একটারে 200 টাকা ধার দিছিলাম, 5 মাসের মধ্যে ওই ভাইটা আমার 200 টাকা শোধ দিতে পারে নাই। আর 3 মাসের বাসা ভাড়া না দিয়ে ভাইকে চলে গেছে। ওর বাসাতে যে এই চেয়ারটা নামাই নিয়ে আইছি, অন সেই চেয়ারে বসে আমি ডিউটি করি। টাকা আমি ধার দিব না। আপনি যতই কম স্যার, প্রতিজ্ঞা যা করছি, আমি আপনার টাকা ধার দিই আর আপনি ওই বেটার মধ্যে ভাইগা চলে যান, তা আমি হইতে দিব না। বন্ধু তোর লাইগারে বন্ধু তোর লাইগারে আমার তনু জর যাইতাম বড়ি গর বন্ধু তোর লাইগারে বন্ধু। বারবার আমার বোকা পাইছো, এত বোকা আমি না, চালাক হয়ে গেছে। হ্যাঁ কথা কোন কে? এত ভাড়াটার মতো থাকেন। গেট খুলছি কি কারণে সেটা আমি জানি। বন্ধু তোর লাইগারে লাল নীল আলো দেখে মন বাঁধে আশা দূর থেকে, অবুঝ মন স্বপ্ন বুনে কত ছবি আঁকে মনের কোণে। এই শহরের ধাঁধায় কত মানুষ পড়ে যায়, নিমিষে করে দেয় পর। অচেনা এ রঙিলা শহর নিমিষে করে দেয় পর। অচেনা এ রঙিলা শহর। মিলন ভাই, একটা উপকার করতে পারবেন? কি উপকার ভাই? না ওই তেমন কিছু না ভাইজান, এই 500 টাকা একটু হাওলাত দিতে পারবেন? কালকেই দিয়ে দিব। কালকে মানে কালকে। আমি ফাইজলামি করতেছি না এই জায়গাতে। আপনারা কি দেখে আমি টাকা ধার দিব? টাকা ছিল, হঠাৎ করে শেষ হয়ে গেছে ভাই। ভাই খুব উপকার হয় যদি। ভাই দোয়া চাই, মাপ চাই। এরকম টাকা মানুষটা অনেক হাওলাত দিছি, এই টাকা দিলে আর ফেরত আসে না। 4 টাকাটা দেন আর রাস্তাটা মাপেন। ঠিক ভাই, টাকা দেন। ভাই মেলা দিন হইলো ঢাকা শহর আসছি, তো চাকরি তো জোগাড় করতে পারলাম না। একটু দেখেন না ভাই, চিরকৃতজ্ঞ থাকবো। না ভাই, এই চাকরি আমার সাথে যায় কেমনে? একটু দেখেন না ভাই, অন্য কিছু ভাই। ধন্যবাদ। জি ভাই। দরজাটা একটু লাগায় দাও। সাফা, তোমার না সপ্তাহে 3 দিন পড়াতে যাওয়ার কথা, প্রতিদিনই যাইতেছো যে, এটা কেমন টিউশনি? আমি সপ্তাহে কয়দিন পড়াইতে যাব না যাব অত দিকে তোমার নজর রাখা লাগবে না তো? একটা চাকরি জোগাও, একটু কামাই রোজগার করো। নাকি আমি কামাই করে নিয়ে আসবো? এটাতে তুমি অভ্যস্ত হয়ে গেছো। বইয়ের কামাই খাইতেছো বৈশা বৈশা, লজ্জা করে না? কাজ তো করতে মন চায় না, অপদার্থ কোথাকার। সাবধানে কথা বলবা। আমি কাজের চেষ্টা করতেছি না? হ্যাঁ, আমি কাজ পাইতেছি। যে সমস্ত কাজের অফার আমি পাই সেই কাজ আমার পক্ষে করা সম্ভব না।
পিয়ন দারোয়ান 10-12 হাজার টাকা বেতন, 10-12 হাজার টাকায় কি সংসার চলে? আর পিয়ন দারোয়ান আমার সাথে যায়? যায় মানে খুব যায়, যাইবো না কেন? হ্যাঁ, তুমি কোন জায়গায় এখন মহারাজা আসছো? হ্যাঁ, মানুষ ঢাকা শহরে এসে আগে বসার জন্য একটা জায়গা খুঁজে, একটা মানুষ বসে আগে, তারপর ওইটা দাঁড়ায়, এরপরে পারলে দৌড়ায়। তুমি কি করতেছো? ঢাকায় আসার পর থেকে করতেছো কি? তুমি কিচ্ছু করো না, আকাম্মার মতো বসে আসছো। আমার কামাই খাইতেছো, আমার এই অবস্থাতেও ডেলি ডেলি যায় টিউশনি করাইতে হইতেছে। হ্যাঁ, কেন করাইতে হইতেছে বুঝো না? সামনে বাচ্চাদের পরীক্ষা, আমার এই অবস্থায় টিউশনিতে যাইতে হইতেছে। 3 মাসের বাসা ভাড়া আটকে আছে, কোনো খবর নাই তোমার। ঘরে বসে থাকতে থাকতে আর খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে। ভাড়া কেমনি দিবা, কেমনে সংসার চলবে, কোনো দিকে কোনো খবর নাই তোমার। তো রান্না করে রেখো, আমি এসে রান্না করতে পারবো না। রান্না? আমি রান্না পারি? পারো না, শিখবা। ঘরে বসে বসে করোটা কি? হ্যাঁ, একটু শিখবা রান্না করতা, ইউটিউবে দেখে দেখে শিখবা। আমি এই অবস্থায় যদি ডেলি ডেলি টিউশনি করাইতে পারি, তুমি একটু রান্না শিখতে পারবা না? 3 মাসের বাসা ভাড়া যে আটকে আছে, এই বাসা ভাড়া দিবা কেমনে, খাবা কেমনে, চলবা কেমনে, কোনো দিকে তোমার নজর নাই। নজর আমি কখন কোন সময় কার টিউশন নিতে পড়াইতে গেছি? আমি নিজের ইচ্ছায় যাই না, আমার কামাই করে নিয়ে আসতে হয়। অপদার্থ, আমি যাব, টিউশনি করব, কামাই করব, ঘরে নিয়ে আসব, রান্নাও করবো, এসে একটু খাওয়াও দেই মুখের মধ্যে। অপদার্থ, আমার দিয়ে দারুণই চাকরি হবে, ওনার দিয়ে কি হবো? লাল নীল আলো দেখে মন বাঁধে আশা দূর থেকে, অবুঝ মন স্বপ্ন বুনে কত ছবি আঁকে মনের কোণে। এই শহরের ধাঁধা। আসসালামু আলাইকুম। আপনার স্বামী কই? জি, উনি তো এখনো ফিরে নাই। শোনেন সাফা, আপনি একজন শিক্ষিত মানুষ, কোথায় জানি টিউশনিও করেন। আপনি আমার লগে চাপাবাজি করবেন না। আমি আপনার স্বামীর পিছনে পাহারা লাগাইছি, আমি খবর নিয়ে আইছি আপনার স্বামী বাসার মধ্যে আছে। সে যদি সামনে না আসে তাহলে আমি ঘরে গিয়ে সার্চ করব, তারে পাইলে কিন্তু সেই রকম অপমান করুন, তার মধ্যে পিঠে বাইর করে দেব। আসসালামু আলাইকুম। ওই মিয়া ফাউল, পলায় পলায় থাকেন কেন? হ্যাঁ, কত ভাড়া জমছে খেয়াল রাখছেন, হিসাব রাখছেন? আমার টাকা পয়সা সব দিয়ে দেন। আপনি আমারে আর কয়টা দিন সময় দেন, ভাড়া দিয়ে দিব। আসলে আপনি একটা ফাউল লোক। আরে মিয়া, আপনি টাকা না দিলে মানুষ অন্তত যোগাযোগ তো রাখে। আপনি চুরি করে বাড়ির মধ্যে আসেন, আবার চুরি করে বাড়ির থেকে বাইরে যান, আর দেখা হইলে ওয়াদা করেন। এ যাবৎ কত বড় ওয়াদা করছেন খেয়াল আছে? এইবারই শেষ ওয়াদা, মাত্র 3টা দিন আপনি আমার সময় দেন, আমি ভাড়া দিয়ে দিব। আমি আপনারা একটা দিনও সময় দিব না। এই মিয়া, বাড়ি ভাড়া যদি না দিতে পারেন তাহলে বউ নিয়ে ঢাকা শহরে থাকেন, এই বুদ্ধি দিছে কেন আপনারে? হ্যাঁ, এইভাবে চললে তো আপনার এই সুন্দরী বরে মানুষ নিয়ে যাইবো। একদম মুখ সামলায় কথা কইবেন। কি ঠিক করে করবো? করে আমি এলাকার পোলাপান দিয়ে পিঠে একটা সাইজ করে দেবো। আমি ফাইনালি কইতাছি, কালকের মধ্যে আমার ভাড়া দিবি, যত টাকা বাকি আছে সব টাকা দিবি, আর তা না হলে বাড়ি ছেড়ে দিবি। ফাইনাল কথা। আর কত ছোট করবা তুমি আমারে? হ্যাঁ, আম্মু, মনে হচ্ছে মজার কিছু খেতে হবে। এই যেমন গোল গোল শেপের, এইভাবে খাওয়া যায়, এভাবেও খাওয়া যায়। মজাদার চিপস, Wow! zero excuse for zero chips. একটা মানুষ নাকি তার স্ত্রীর এরকম একটা অবস্থায় আমার বাসাতে পলাইতে হয়েছে, বস্তিতে ঠাই হয়েছে আমার। আরে কপাল। বউ না পলায় তো উপায় ছিল না। 5 মাসের ভাড়া জমছিল, দেখছো তো বাড়িওয়ালা কি ব্যবহার করতো, যে কোনো সময় গায়ে হাত তুলতো।
কত স্বপ্ন নিয়ে এই শহরে আইছিলাম, নিজেকে জীবন রঙিন করবো। বউ, চেষ্টা তো কম করলাম না, একটা আমার মনের মতো করে থামেন তো। মনের মতো চাকরি? আমার কথা না চিন্তা করেন আপনি, আমার পেটের সন্তানের কথা তো চিন্তা করবেন। ওর দোষটা কি? ওর ভাই স্বপ্ন দেখে ঢাকাইছে, এটা ওর দোষ না? হ্যাঁ, অন্য মানুষের স্বামীর এই সময় তাকে স্ত্রীর লেখা কত কিছু করে। এই শরীরে আমি কতদিন না খাইয়া রয়েছি, আমি ওষুধ খাইতে পারি না, অন্য মানুষের জামাইকে দেই না। এখন বউরা যখন গর্ভবতী থাকে, জামাইরা কত কষ্ট করে। আপনি আমার লেগে না হোক, আমার পেটের সন্তানের লেগে মাটি কাটতেন, কিছু একটা করতেন, লাগলে আপনি রিক্সা চালাইতেন, কিছু করলেন না আপনি। আমার সন্তানটা তো পৃথিবীতে আমার আগে মরে যাবো। লাল নীল আলো দেখে মন বাঁধে আশা দূর থেকে, অবুঝ মন স্বপ্ন বুনে কত ছবি আঁকে মনের কোণে। এই শহরের ধাঁধায় কত মানুষ। রিক্সা, এই চলো 8 নম্বর সেক্টর 6 নম্বর রোড। স্যার, স্যার আপনি আপনি রিক্সা চালাইতেছেন? হ্যাঁ ভাই, কোন উপায় না দেখা রিক্সায় চালাইতেছি। মেলা চাকরির চেষ্টা করছি, হইল না তো। গ্রামে যে ফিরা যাবো ওই মুখও নাই, এর মধ্যে আবার আপনার ভাবি অসুস্থ, দুইটা মানুষ তো খায়া পয়রা বাঁচতে হইব। বাইরে যে আশায় রঙিলা শহরে আইছিলাম, এই শহরের রং আমি বুঝতে পারি নাই। ঠিক কথা কইছেন স্যার, ঢাকা শহরে যার লাগে তার লাগে, আর নাহলে ফক্কা। আরে ভাড়া জায়গায় যায় দিয়ে নেন। এটা ভাড়া না, আমি এমনি দিলাম, আর নেই তো আমি যাই। এই আসিফ মিয়া, এই আসিফ মিয়া, ঘরে আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসিফ মিয়া গো, ওনার একটু জ্বর আসছে তো। জ্বর আইছে? কত কিছু হইব। হ্যাঁ, আজকে কতদিন হইলো আমার বাড়ি ভাড়া দাও না, কি পাইছো তোমরা? আমার একটা ধৈর্যের সীমা আছে কিন্তু। চাচা, কয়টা দিন সময় দেন, ওনার তো আগে চাকরি ছিল না, দুনিয়া এখন রিক্সা চালায়, টাকা দিয়া দিব, কিন্তু এখন তো জ্বর, কয়টা দিন সময় দেন। আমি এখানে দরগা খুললে বহি নাই যে সবার সমাধান করতে হবে। হ্যাঁ, এই বাড়ি ভাড়া দিয়া আমার সংসার চলে, এগুলি শুনতে শুনতে আমার কান তব্ধ হয়ে গেছে গা। আর পাশের গ্যারেজের দোকান থেকে নাকি তুমি বাকি খাইছো 3000 টাকা। দিয়া দিব চাচা, কয়টা দিন একটু সময় দেন। চুপ করো, দিয়া দিবা সব মহিলা। এখন আমার বাড়ি খালি করবা, আর বাড়ি যদি খালি না করো তাহলে বাড়ি কিভাবে খালি করতে হয় সেটা আমি দেখাই দেব। এই এলাকার বস্তির পোলাপানরে ডাক দিয়ে না, লাইতে লাইতে তোমার বাড়ি করবো এই বাড়ির টিকা। চলো।
আজকে আমগো যে পরিণতি না, এটার জন্য কিন্তু আমরাই দায়ী। এই যে আমগো সন্তানরা যে নিরাপদে দুনিয়ায় আসতে পারতেছে না, এটা আমগোই পাপের ফসল বলবো আমার মনে হয়। কারণ যারা আমগরে নিরাপদে দুনিয়ায় আনছে, আমার যে বাপ, আমার যে মা, আমার যে গ্রাম, মূল্যায়ন করি নাই বউ। রঙিন স্বপ্নে বিভোর হয়ে গেছিলাম যে রঙ্গিলা শহরে যামু, জীবন জাতি কত আনন্দের। কিন্তু যারা আমগরে সারাটা জীবন আনন্দ রাখছে, নিরাপদে রাখছে, আগলায় রাখছে, মূল্যায়ন করি নাই বউ, করি নাই। ঠিক বস, এই শহর না আমাগো লেগা না, সবার কপালে তো সব সয় না। আমাগো কপালে ঢাকা শহর সইল না। এতে চলো আমরা গ্রামে ফিরে যাই। গ্রামে? কোন গ্রামে? কোন গ্রামে যাবো বউ? ওই গ্রামে যার অনেক তুচ্ছ তাচ্ছিল্য করছি, ওই গ্রামে যে গ্রাম আমার জন্ম দিছে, যেখানে আমার নারী পোতা, যে জায়গা আমার বাপ মা থাকে, যে আলো বাতাস ছায়া আমি বড় হয়েছি, ওই গ্রামটা তো আমি মূল্যায়ন করি নাই। কত বাজে কথা কইছি, কত বাজে মন্তব্য করছি। ওই মাটিতে কেমনে ফিরে যাবো বউ? ওই গ্রাম কি আমার আর স্থান দিব, আমার গ্রহণ করব বউ? নিব। গ্রাম তো গ্রাম খাঁটি, গ্রামের মাটি খাঁটি, মানুষ খাঁটি। এই শহরে না এই দেওয়ালের ঘর, এই দালান কোঠা, এরকম বন্ধ ঘরে থাকা থাকা মানুষগুলো না রোবট হয়ে গেছে। কেউ কারো খোঁজ নেয় না, কেউ জিগায় না কেমন আছো, শরীরটা ভালো। এর চাইতে বরং চলো আমরা গ্রামে জায়গা, আমরা এনে বয়া গ্রামের লেগে কান্দাছি, ওইদিকে দেখা যাইব গ্রামে এতদিন আমাকে না দেখা কান্দাছে। চলো জায়গা। তুমি ঠিক কইছো। জানো, যখন গ্রামে ছিলাম কোনোদিন না খিদা লাগলে নিজের বাড়ি যাওয়া লাগে নাই। গ্রামের সব বাড়ি মনে হয়েছে আমার বাড়ি। গ্রামের মা চাচিরা নিজের সন্তানের মতো ডাক দিয়ে কইতো, আয় খাবি। কোনো কিছু মূল্যায়ন করি নাই আমরা। না একটু পড়ালেখা শিখলে, একটু ভালো জায়গায় থাকলে আমাকে মনে হয় আমরা কি হয়ে গেছি, আমাকে শহরে যাইতে হইব। কিন্তু গ্রামে থেকেও অনেক ভালো কিছু করা যায় বহু। এখন হারে হারে টের পাইতেছি। তুই কাইন্দ না, আমরা গ্রামে যাবো, আমাকে সন্তানের গ্রামে বড় করবো, মানুষের মতো মানুষ করবো। কাইন্দ না। কিন্তু গ্রামে যে যাবো ওই রকম তো কোনো টাকা নাই। সমস্যা নাই, আম্মা কি বলছে মনে নাই? যদি কখনো বিপদে পড়স তখন আল্লাহরে স্মরণ করবি, আল্লাহ পথ দেখায় দিবে। আয় শ্যামনগর, 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 শ্যামনগর। লাল নীল
অচেনা এ রঙিলা শহর নিমিশে